আসসালামু আলাইকুম। দা বাংলা মিডিয়া পক্ষ থেকে আপনাদের জানাই সালাম ও মোবারকবাদ। আজকে যিনি আলোচনা করছেন ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। আজকের বিষয়, আপনারা যারা হজ বা উমরাতে যান, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যে পেছনে কাবা শরীফ, এমনকি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ পেছনে রেখে সেলফি বা ছবি তোলা হয়। এটা কতটা যুক্তিসঙ্গত এবং এ নিয়ে আরো অনেক কিছু বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করছেন। তাই আপনারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন ওয়াজ, নাত এবং ইসলামিক বিভিন্ন ধরনের বক্তব্য আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা এবার মূল ভিডিও শুনে নিই। নেটে যেভাবে দেখা যায় কাবা শরীফকে পিছনে এলে সেলফি তুলেছে, এগুলো উচিত না। কাবা শরীফে গিলাফ ধরে তুলেছে ছবি, ওর ছবি তোলার সময় ওটা বলে মনে হয় আপনার, আপনি তো কাবা শরীফের গিলাফ ধরে কাঁদবেন পাগলের মতন, পাগলের মতন কাঁদবে। মনে হবে জাহান্নামে এক্ষুনি ঢুকতে হবে আপনাকে, মনে হবে, মনে করেন অন্তরের কাইফিয়ত আমাকে জাহান্নামে এক্ষুনি দেওয়া হবে যদি আল্লাহর ভয় জানতে পারি, যদি হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে। ওইখানকার হালাত অন্তরের এটা হওয়া উচিত। সেসব বাদ দিয়ে কাবা শরীফ পিছনে রেখে সেলফি তুলেছে, নাউজুবিল্লাহ বলে। নবী পাকের রওজা শরীফটাকে পিছনে করে সেলফি তুলছে, কত বড় বিয়াদবি বলেন তো। নবী পাকের রওজা পিছনে আপনি সেলফি তুলছেন, লজ্জা লাগলো না আপনার? সরকারে তো আলমের দরবারে আপনি এমন করছেন যে নবীর দরবারে সাহাবারা জোরে কথা বলা বলে গেছিলেন, যে নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে এসে নবী পাকের সাথে কথা বলছে। হাদিসে জিবরিল আছে, উলামা হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে এসে সাহাবাদের করে আদব শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, ইহসান শিখিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়ে সাহাবাদের করে আমার রাসূলের আদব স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। জোরে বলুন। আর সেই নবীর রওজা শরীফ পিছনে আপনি ফটো তুলছেন, এগুলো ঠিক না, এগুলো আমাদের আদবের খেলাফ। কথা ঠিক না বলছি? কিছু কিছু লোক আছে উমরা করেছে, গ্রামে গল্প করে, সবই ঠিক, জুতোটা চুরি হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে কি খিতে দেখেছো, ও 300 টাকার জুতো হারিয়েছে, গ্রামে বোধ চুরি হয়ে গেল। কাবা শরীফের চোর ঘরে কথা বলছেন না কেন? চাচা কতটা খরচা করে গেলে? ওই কম বেশি 1.5 লাখ হাত খরচা, যাওয়া আসা গাড়ি ভাড়া সব মিলে 1.5 লাখ। তাছাড়া 1.5 লাখ খরচা করে উমরায় গেলেন, আপনার মনে হয়েছিল আপনি অন্য হাজির জুতো চুরি করবেন? ছি ছি, কি যে বলো বাপ, এই কাবা শরীফে গিয়ে লোকের জুতো চুরি করবো, কি যে বলো। আপনার যদি মনের চিন্তা এটা না হয়, জানারা এসেছে, জানারাও তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ খরচা করে এসেছে, তো তাদের মনে হলো কি করে আপনার জুতো চুরি করবে? কথা বলেন একটু হ্যাঁ দেন। আপনার যদি মনে হয় অন্যের জুতো আমি চুরি করব, আস্তাগফিরুল্লাহ, অন্য হাজি তাদের মনে হলো কি করে আপনার চুরি করলি না? এগুলো ঠিক না। আপনি জুতোটাকে রাখলেন কাবা শরীফের ঢোকার গেটের কাছে, কাবা শরীফ তাওয়াফ করে মাকাম ইব্রাহিম নামাজ, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, সেখানে নামাজ পড়লেন, আর জামজামে পানি পান করে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আল্লাহ পাকের হুকুম, সাফা মারওয়া সাই করে আপনি হেলাত হয়ে ফিরলেন। জুতো খুঁজলে 4 ঘন্টা পরে জুতো পাবেন বলে মনে হয় আপনার? আপনার তো রাখাটাই অন্যায় হয়েছে। আপনি কোনো জুতো রাখবেন, আমি রাখবো, উনি রাখবে, ইনি রাখবে, উনি রাখবে। হাজিরা যদি সবাই ওই দরজার কাছে জুতোই রাখে, ওই দরওয়াজা দিয়ে আর হাজি ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। ওই জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া ওই খাদিমরা এসে জুতোগুলিকে ডাস্টবিনে তুলে বাইরে ফেলে দেয়। কে নেবে আপনার 400 টাকা জুতোটা? কে চুরি করবে? আপনার মনটা ছোট, তাদের মন ছোট নয়।
নিজের সোচ চিন্তা নোংরা বলে যে জুতো চুরি হয়েছে তাদেরটা নোংরা হয়, আপনার চিন্তা ওটা, আমার চিন্তা ওটা। আমার বাঙালি তো বেশি বুঝি একটুখানি। এয়ারপোর্টে নেবে, কাবা শরীফ এখনো যায় না, খালি জেদ্দাই নেমেছে, 5টা বাঙালি দিকে চলে গেল। কোথা থেকে এলে? বাংলা অমুক চেনা। ও দুটো গল্প করে, অন্য কিছু কথা নাই। কত করে নিল কথা বলে না, তোমাদের কত করে নিল এই উমরায় আনতে? যদি 2-3 হাজার কম বেশি হয়েছে, লোকগুলো জান খেয়ে ফেলে। আস্তাগফিরুল্লাহ, 3,000 টাকা কম বেশি হতেই পারে। আপনি চেয়েছেন একটু কমে যাবো, আপনার কম প্যাকেজ দিয়েছে। আপনি চেয়েছেন ভালো জায়গায় থাকো, ভালো জায়গার প্যাকেজ দিয়েছে। সে বলে যে আমি ভাই আমাকে 1 কিলোমিটার দূরে রাখলে আমার অসুবিধা, আমি কম পয়সা দেবো, তাতে কম নিয়েছে। আপনি চিন্তা করেন আপনার নসিব কাবা শরীফে যেতে পেরেছেন। লোকের টাকা থাকলে কাবা যাওয়া হয় না। কত কোটিপতি লোক আছে দেখেন, হজও হয় উমরাও হয় না, ভ্যান চালিয়ে খায়, ওই লোকটা উমরা করে এসেছে। আপনাদের চোখে এমন লোক আছে? আমার চোখে অনেক আছে। কোটিপতি লোকটা যাওয়া হয় না, ভ্যান চালিয়ে খায়, মাথায় সবজি তুলে খুচরো বাজারে গিয়ে বিক্রি করে যা লাভ হয় ওগুলো জমিয়ে জমিয়ে ওই লোকটা উমরা করে এলো। আর যার 3 তলা বাড়ি, তার নসিব এখন উমরাও হলো না, হজও হলো না। এমন কথা নেবেন আপনি আমাকে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? টাকা থাকলে হয় না, নসিবের ব্যাপার হয়। কাজ নেই, কিছু নেই, তওয়াফ করছে, দোয়া দুরুদ পড়ে না, সাফা মারওয়া সাইকে দোয়া দুরুদ নাই। 5টা বাঙালি হাজি থেকে বলছে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে তোমাদের? আমাদের খাওয়া দাওয়া ভালো নয়। আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। 10টা খাজুর পলিথিনে ভরে কাঁধ ব্যাগটা ঢুকিয়ে রাখবে, খিদে লাগলে টুক করে বসে একটা খেয়ে নিয়ে 3 গিলাস 2 গিলাস 1 গিলাস জমজম শরীফ পানি কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে পান করে না। কিসের খাওয়া? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ওখানে আপনি তরকারি খুঁজতে গেছেন, গরু দিল না মুরগি দিল, লজ্জাও লাগে না আমাদের? এগুলো আমাদের উচিত না, আমরা আদব বুঝি না, ঠিক না ভুল বলছি? এবার যদি কোনো ট্রাভেল এজেন্সি যদি হাজিদের নিয়ে গিয়ে কষ্ট দেয়, ওর হিসাব কিন্তু ওকে দিতে হবে। অত সহজ হয় না। আপনি গ্রাম থেকে বলে নিয়ে যাবেন 1 প্যাকেজ দেবো, আর ওখানে নিয়ে গিয়ে কিছু কিছু হাজি আছে 2 দিন পর্যন্ত হোটেলে তোলে না, বাইরে কাঁদে আমাদের কাছে ফোন করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক এই যুলহুলাইফায় গিয়ে 1,000 সাহাবা আল্লাহর নবী ইহরাম করে কাবা শরীফে যাবে। খবর পেলেন নবী পাক যে কাফেররা আগে রাস্তা আটকে আমাদের মক্কা শরীফে ঢুকতে দেবে না। নবী পাক রাস্তা বন্ধ করে হুদাইবিয়া হয়ে নবী যাচ্ছে, নবীকে হুদাইবিয়া দান করিয়ে দিলেন, ঢুকতে দেবো না। এদিকে আপনার যাওয়া হবে না, কোনো মতে হবে না। আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, কে হযরত উসমান? আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি বলে আমি নবী আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মক্কা শরীফে খরা হয়ে গেল, মদিনা শরীফে খরা হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছিলেন, এত দান দিয়েছিলেন। ওদিন রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খাবার মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কতদিন আপনাকে দেখিনি হুজুর, কতদিন আপনাকে দেখিনি হুজুর। আপনার সাথে দুটো কথা বলি, আপনাকে একটু দেখি হুজুর। আপনার জন্য মনটা টানে, আপনার জন্য অন্তরখানা টানে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আমি ইবনে আব্বাস আপনাকে একটু দেখি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা। আজকে আমি নবী আমার তারা আছে,
চুল দিয়াছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, লোকেরা, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের উপর খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে বাবা, ওলিমার ব্যবস্থা করেছে বাবা। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ তাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। বিচারা করে দিন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনো বাবা। আজাদে কামে জোয়েল আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন, কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি বলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর সামনে দাঁড়িয়ে কবিতা বলছে, হুজুর যদি সুযোগ দিতেন কবিতা বলতাম। নবী বলতে বিছানা করে দাও, বিছানা হলো। এবার নবী পাক বলতে কবিতা বলো। নবী পাকের সামনে কবিতা বলতে বলতে বলছে, ইন্না রাসূলাল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর অবশ্যই আপনি নূর। সুবহানাল্লাহ বলবেন। নবীর সামনে দাঁড়িয়ে নবীকে বলছে, হুজুর আপনি নূর। নবী এত খুশি হয়েছেন, বাদান শরীফে নবী পাকের একটা চাদর ছিল, ওই চাদরটা নবী পাক ওনার দিকে ছুঁড়ে দিয়েছে। নবীর সামনে বলছে আপনি নূর। সাহাবী নবীকে বলছে নূর। নবী বলছে আমার মা আমাকে দেখেছে নূর। কোথা থেকে কাট তিনটে ভিডিও থেকে কিছু কিছু যুবক ছেলে কি শিখে ফেললো, বলছে নবীকে নূর বলা যাবে না। ঠিক না ভুল বলছি? যেও না কার কথা শুনে তুমি নবীর সম্মানের উপর আঘাত আনো, কিয়ামতে সে তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে না। আমাদের নবী আমাদের টেনে টেনে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। কার সাথে ভালোবাসা করো? নবী বলে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আপনার যদি মহব্বতটা গুস্তাখে রাসূলের সাথে হয়, কিয়ামতে কিন্তু কাতারটা নবীর দুশমনদের কাতারেই হবে। আর মহব্বত যদি রাসূলের গোলামদের সাথে হয়, আমাদের মহব্বত পাঁচ হুজুর কেবলার সাথে, আমাদের মহব্বত মুজাদ্দিদুজ জামানের সাথে, আমাদের মহব্বত হাজী মুস্তাফা মাদানী হুজুরের সাথে, আমাদের মহব্বত ফতি আলী বাইসি হুজুরের সাথে, আমাদের মহব্বত নিজামুদ্দিন আউলিয়া হুজুরের সাথে, আমাদের মহব্বত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সাথে, আমাদের মহব্বত শাহ বাকিবিল্লাহ হুজুরের সাথে, আমাদের মহব্বত গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতির সাথে, আমাদের মহব্বত বরফির আব্দুল কাদের জিলানী হুজুরের সাথে, আমাদের মহব্বত মুজাদ্দিদ ফয়সালী আহমদ ফারুকী হুজুরের সাথে, আমাদের মহব্বত বাহাউদ্দিন শাবান হুজুরের সাথে, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা ইমামদের সাথে, ইমাম আবু হানিফার সাথে, আমাদের মহব্বত সাহাবাদের সাথে, আমাদের মহব্বত রাসূলুল্লাহর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। নবীর ভালোবাসা ছেড়ে গুস্তাখে রাসূলের কথায় এত তোমার মন গলে যাচ্ছে কেন? হেসে হেসে মুচকি মুচকি হাসি দিয়ে ওই ভিডিওগুলো ছেড়েছে নবীর শানের খেলাফে, ওইগুলো শুনছেন দিন রাত, কাজ খুঁজে পান না। গোলামে মুস্তাফা দুটো শুনতে পারেন না। কথা ঠিক না ভুল বলছি? ইমানে যাদের মজবুত, এই হুজুরটা আশা না আসা গ্রামে বড় জিনিস নয়, রাসূলুল্লাহর গোলাম নিজেকে তৈরি করা এটা হলো বড় জিনিস। নিজেকে নবীর আশায় তৈরি করা, নিজেকে নবীর পাগল তৈরি করা, এটাই বড় জিনিস। এই হুজুরটা নাই এলো, আমরা তো রাসূলুল্লাহকে ভালোবাসি জান দিয়ে, মাল দিয়ে, সবকিছু দিয়ে। নবী সাহাবাদের বুকের ভাষা ছিল, হুজুর
ইন্না বি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিরদি মুহাম্মাদ মিন কবুল বিকাল। হযরতে নবী পাকের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সাইর রাসূল নবীর সামনে দাঁড়িয়ে কবিতা বলেছিলেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি, নিশ্চয় আমার বাপ, তার বাপ এবং আমার সম্মান, লিরদি মুহাম্মাদ মিন কবুল বিকাল, এ নবী পাকের সাহাবারা আমার রাসূলের সম্মানটা কাট করার জন্য, আমার নবীর সম্মান কাট করার জন্য আমি আমার বাপ, আমার দাদু, আমার সম্মান নবীর কাট করার জন্য যথেষ্ট। বলুন আলহামদুলিল্লাহ। তোমাদের মধ্যে হতে আল্লাহ রাসূলের সাহাবাদের এটা ভালোবাসা, সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা নিয়ে মিলাদের মাহফিল, যে নবীর মাহফিল করছেন সে নবীর দুনিয়ায় আসার 1000 বছর আগে নবীর মিলাদের আলোচনা হয়েছে, ঘরও তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন, সব আমার নবীর আগমনের সুসংবাদ বাশারাত দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, এই যে আপনাদের পরিসরে আসলাম আমরা, যখন গেট থেকে ঢুকাচ্ছেন, এই সরসর হুজুর আসছে, হুজুর আসছে, রাস্তা ক্লিয়ার দিলেন না? হুজুর কিন্তু আপনার পিছনটা নয়, আর একটু দূরে আছে, কিন্তু আপনি আগে থেকে ক্লিয়ার দিচ্ছেন। এটা হুজুরের যদি এই হয়, সরকারে তো আলাম দুনিয়ায় তাশরীফ আনবে, দুনিয়ার বাদশাহ দুনিয়ায় আসবেন, নবীদের ইমাম দুনিয়ায়, ইমামুল কিবলাতাইন দুনিয়ায়, ইমামুল কিবলাতাইন দুনিয়ায়, ইমামুল আম্বিয়া দুনিয়ায়। আদম নবী থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, সব নবীরা এসে আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছে, আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছে। জোরে বলে। আরেকজন দিয়েছিলেন নবী আদম আলাইহিস সালামের উম্মত ছিলেন, আমার নবী আসার 1000 বছর আগে, আজ থেকে 2500 বছর আগে। একটা কিতাব আছে, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, উনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ করেছে ফতহুল বারী। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বিভিন্ন কিতাবে জিকির হয়েছে। ইয়ামান দেশের বাদশা ছিল ইয়ামান, তুব্বা আউয়াল, ইয়ামানের বাদশা তুব্বা আউয়াল। আল্লাহ রাসূল যে হিজরত করে মদিনা শরীফে গেলেন, কোন সাহাবীর বাড়ি ছিলেন? কথা বলে না? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাড়িটা কিন্তু ছিল দোতলা। যারা উলামা হযরতরা আছেন জানেন, বা যারা জীবনী পড়েছেন জানবেন, নবী পাক বলে আমি নিচেই থাকবো, সব সাহাবারা আসবে, দেখা করবে, তোমরা ফ্যামিলি থাকবে, কখন আসে তোমাদের অসুবিধা হবে, তোমরা উপরে থাকো, আমাকে একটু নিচেই থাকতে দাও। বলে হুজুর আপনি নিচে, আমরা উপর। আরে বাবা থাকো, সারা রাত ঘুম হচ্ছে না, যে পাশ ও পাশ করে। কিতাব এসেছে ভোর রাতের দিকে বাড়ির উপরে পানি উল্টে গিয়েছিল, কাপড় দিয়ে খালি মুছেছে, নবী নিচে, নবীর গায়ে পড়ে যাবে নাকি? আহা কি মহব্বত সাহাবাদের। সারা রাত আর ঘুম হলো না, ফজরের নামাজের পর নবী পাকের কদম শরীফের কাছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি উপরে যান। হুজুর আমরা উপরে থাকতে পারবো না, সারা রাত আমাদের ঘুম হয়নি, আপনি দিনে দুনিয়ার বাদশা, আপনি নিচে, আমরা উপরে থাকতে পারি। ওই ঘরটা ছিল দোতলা, ওই ঘরটা করেছিলেন তুব্বা আউয়াল, ইয়ামান দেশের বাদশা, নবী পাক আসার 1000 বছর আগে। সুবহানাল্লাহ বললেন না? তুব্বা বাদশা মক্কা শরীফে চলে গেলেন। ও জমাকে 400 জন আলেমকে নিয়ে বার হয়ে গেলেন, মক্কা শরীফে পৌঁছে গেলেন। যদি মক্কা শরীফে থেকে তুব্বা আউয়াল 400 জন আলেমকে নিয়ে সাথী সঙ্গীতে করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে কিছুদিন থাকার পরে মদিনা শরীফ থেকে চলে যাবেন, আমার দেশে ফিরে যাবেন। ও জমাকে 400 জন আলেমকে জানিয়ে দিয়ে, 400 জন আলেম জানিয়ে দিয়ে, 400 জন আলেম খবর দিয়ে দিয়ে, আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না, আমরা এই মদিনা শরীফে জমিনে থাকবো, ইয়ামান দেশে যাব না। তুব্বা বাদশা জানিয়ে দিন, কেন ইয়ামান দেশে যাবে না? আমি তুব্বা, আমার ইয়ামান দেশে রাজত্ব আছে, আমার ইয়ামান দেশে সম্পদ আছে। ও তোমাকে 400 জন আলেম জানিয়ে দিন, আমরা ইয়ামান দেশে যাব না, এই মদিনা শরীফে থাকবো। আমাদের যদি জানো মেরে ফেলে, এই জমিন আমরা ছাড়বো না। আসমানি কিতাব পড়ে, আসমানি কিতাব পড়ে আমরা জানতে পেরে গিয়েছি, আখিরে নবী, শেষ নবী যিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনে আসবেন, এই জমিনে তাশরীফ করার
এই জমিন ইয়াসরিব বা ইয়াসরা মদিনা শরীফের আগেকার নাম, সাইলাবের জায়গা। মদিনা শরীফের পুরাতন নাম হলো ইয়াসরিব বা ইয়াসরা, সাইলাবের জায়গা। যদি আল্লাহ সুযোগ করে দেয় এই জমিনে নবীর হাতে হাতে একটু কালিমা পড়ে মুসলমান হব, এই জমিন আর ছেড়ে যাচ্ছি না। তুব্বাই আউয়াল ইয়ামান দেশের বাদশা বলছে, তোমরা আখেরি নবীকে দেখবে, আমাদের শখ লাগে না আমার, তাহলে আমিও আর যাব না, আমিও আখেরি নবীকে দেখব। সুবহানাল্লাহ বলে। আমার নবীর আসার 1000 বছর আগে, নবী পাক আসার 500 বছর আগে এসেছেন ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ জানাকে মুজিজা, কাদা মাটির পাখি, ঈসা নবী বললে ওই পাখিটা উড়ে যেত। সুবহানাল্লাহ বলে। কুষ্ঠ রোগী, প্যারালাইসিস মানুষ, ঈসা নবী খালি গিয়ে হাত বুলাতেন, প্যারালাইসিস রোগীটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না। মরা কাছে কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, মুর্দা জিন্দা হয়ে যেত। 2500 বছর পরে, 2500 বছর, হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম, ওনার কবরের কাছে গিয়ে ঈসা নবী দাঁড়িয়ে বলছে, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। 2500 বছর পরে নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম 2500 বছর পরে কবরে জিন্দা হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ ওনাকে মুজিজা দিলেন, আমার নবী আসার আগে 500 বছর আগে এসেছে, কিন্তু ওটা হচ্ছে নবী আসার 1000 বছর আগে। কিতাব এসেছে উনি নবী মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। তুব্বাই আউয়াল ইয়ামান দেশের বাদশা 400 জন আলেমকে বললে, তাহলে আমি আর ইয়ামান দেশে ফিরবো না, আমিও আখেরি নবীকে দেখব। ইয়ামান দেশ থেকে রাজত্ব নিয়ে চলে এলেন মদিনা শরীফে, ধন সম্পদ সব এনে 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলেন, একতলা। একটা ঘর তৈরি করলেন দোতলা, একটাই। যে ঘরের সামনে নবীর উটটা বসেছিল ওই ঘরটা ছিল দোতলা, সব একতলা ঘর। 400টা মহিলা খাদেমাকে ক্রয় করে আজাদ করে 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কেন? এই জমিনটাকে আবাদ করতে হবে, আখেরি নবী এই জমিনে আসবে, জমিনটাকে সাজাতে হবে। সুবহানাল্লাহ বলে। অনেক দিন থাকলেন, অসুস্থ হয়ে গেলেন, ইয়ামান দেশে ফিরে যাবেন, আখেরি নবীর সাথে দেখা হলো না। নবীর আসার 1000 বছর আগে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা ইয়ামানের বাদশা, হুজুর আপনার এই শহরে এসেছিলাম, খবর পেয়েছি আপনি আখেরি নবী এই জমিনেই থাকবেন। হুজুর বড় আশা করেছিলাম আপনাকে দেখে আপনার হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হব। হুজুর হয়তো আর হলো না, আমি আর হয়তো আপনাকে দেখতে পাবো না, তবে হুজুর যদি দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাতটা ধরে কালিমা পড়তাম। সুবহানাল্লাহ বলে। তবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান এনে নিলাম, এখন থেকে ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি জমিনে হিজরত করে যখন আসবেন, কে আপনাকে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার জন্য একটা ঘর তৈরি করে হাদিয়া করে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা আপনি নেবেন আর এই চিঠিটা আপনার কাছে পৌঁছে যাবে। হুজুর কিয়ামতে আপনি আমাকে ভুলবেন না। এই চিঠিটা লিখে সোনা দিয়ে চড়িয়ে একজন আলেমকে ওসিয়াত করলেন, এই চিঠিটা লিখে দেন, আপনি যদি আখেরি নবীকে দেখেন আমার চিঠি যেন আখেরি নবীর কাছে চলে যায়। যদি আপনি না পান তাহলে আপনি কাউকে ওসিয়াত করে দেন, আর তাকে বলবেন সে যদি পায় দিতে, সে যদি না দেখতে পায় সে যেন কাউকে দিয়ে ওসিয়াত করে যায়। যতক্ষণ নবীর কাছে চিঠি না পৌঁছাচ্ছে যেন ওসিয়াতটা চলতেই থাকে। চলে গেলে ইয়ামান দেশের বাদশা আল্লাহ রাসূল মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফের বাইরে নবী কিছুদিন ছিলেন। আল্লাহ রাসূল হিজরত করে এসে সর্বপ্রথম যে মসজিদ তৈরি করলেন, মসজিদের নাম হলো মসজিদে কুবা। উলামা হযরতরা মসজিদে কুবা নবী পাক তারপরে মদিনা শরীফে ঢুকলেন। সব সাহাবারা নবীকে টানছে, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আপনার জন্য জবদানা করেছে, হুজুর খাজুরের হালুয়া করেছে, হুজুর আমার ঘরে চলেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘরে চলেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘরে ওঠেন না ইয়া রাসূলুল্লাহ। নবী পাক বলেন সবাই আমাকে টেনো না, ছেড়ে দাও, এই আমার ওট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে। যার বাড়ির সামনে গিয়ে বসবে আমি রাসূলুল্লাহ তার ঘরেতে গিয়ে নবী পাক উট ছেড়ে দিলেন। ঘুরে 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 উটটা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে গিয়ে বসে গেল। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ এসে এই উটের পায়ে নিজের খরম পরে ধাক্কা দিচ্ছে। আপনাদের উট জবাই করেছেন আজকে, যে উটকে বলা হয় সফিনাতুস সাহরা,
উলামা হাজরাতরা আছেন, সাফিনাতুন মানে জাহাজ, যারা পানিতে চলে। সাফিনাতুস সাহরা মানে মরুভূমির জাহাজ। এই উট একবার পানি পান করলে 15 দিন না পান করলেও চলে। আল্লাহ উটের শরীরে একটা পানির ট্যাঙ্ক করে দিয়েছে। এখন তো সফরের অনেক কিছু ব্যবস্থা হয়েছে, তৎকালীন যুগে সফরের অত ব্যবস্থা ছিল না। এই উটি ছিল একটাই জিনিস যারা মরুভূমির ওপর থেকে মাল বহন করা হতো, ওই জন্য উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। সচরাচর মরুভূমিতে পানি পাওয়া যায় না। আল্লাহ উটকে ওইভাবে সৃষ্টি করেছেন, একবার পানি পান করে নাই 15 দিন এমনি চলে। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের উটটাকে তুলে উনি নিজের ঘরে নিয়ে যেতে চাইছেন। আবু আইয়ুব আনসারী হুজুর এসে বললেন, যদি ইসলামের হুকুমত না হতো, আমার এই তলোয়ার দিয়ে তোমার মাথাটা আলাদা করে দিতাম। তোমার সাহস, নবীর উট আমার ঘরে বসলো, নবী আমার ঘরে যাবে, আর তুমি তুলে তোমার ঘরে নিয়ে যেতে চাইছো। যদি ইসলামের বিধান না হতো, তলোয়ার দিয়ে তোমার মাথা আলাদা করে দিতাম। আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারী হুজুরের ঘরে গেলেন। সেই দোতলা বাড়ি যেটা 1000 বছর আগে তুব্বাই আউয়াল আমার নবী পাকের জন্য তৈরি করেছিলেন। যদি বলবেন না, সেই সোনা দিয়ে চড়ানো চিঠি। এক বর্ণনা আছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তুব্বাকে গালি দিও, লা তাসাব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দেবে না, তুব্বা আমাকে ভালোবাসতো। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের কিতাবে এসেছে। আল্লাহ নবীর সামনে সেই ব্যক্তিটাও আছে যার কাছে সোনার চড়ানো সেই চিঠিটা বাদশাহ নবীকে দিচ্ছেন না। অনেক নবী পাক কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে একটা আমার চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। নবী পাক নিজেই তুব্বা বাচ্চা চিঠিটা আল্লাহ নবী নিজেই চেয়ে নিয়েছিলেন। জোরে বলো। সেই নবীর আলোচনা মাহফিলে এসে বসে গেছেন, সেই নবীর মুহাব্বতে জড়ো হয়েছেন, ঈমানকে মজবুত করে। কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি এই ঈমান, এই মুহাব্বত তৈরি করে। কে মানলো আমার কি, না মানলো আমার কি, আমি তো মানি। যে মানা সাহাবারা মেনেছেন, এত কষ্ট করে এই ভিজে এতক্ষণ দাঁড়িয়ে আছেন, পাতায় যন্ত্রণা হয়, কিছু মনে হচ্ছে না কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। এত কষ্ট মনে হচ্ছে না কেন? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আপনাকে দান করিয়ে দিয়েছে। মন চাইলো ভালো লাগছে না, বাইরে যাব না, আমি এখানেই থাকি, কষ্ট হলো কেন? দুটো তো আমার রাসূলের ভালোবাসার কথা তো শোনা যায়। সুবহানাল্লাহ বলে। দুটো আমার নবীর প্রেমের কথা তো শোনা যায়। আর জীবনে কি চাই? নবীর ভালোবাসার কথা ছাড়া। এসে বসেছে, কিছু হলো নিয়ে ঘরে যান। যদি কিছু নিতে নাই পারলেন, এই পানিতে ভিজে কষ্ট করে লাভ হলো না। নিয়েছিলেন নবীর সাহাবারা। আল্লাহ ওই জন্যই তো দরজা আলা করে দিয়েছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু বসীর। হযরত আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা জানাকে মক্কা শরীফে কাফেররা শিকল দিয়ে চেন দিয়ে বেঁধে রাখত। আহা, হযরত আবু বসীর চেন দিয়ে উনাকে বেঁধে রাখত। চেন দিয়ে কোন ক্রমে চেনটাকে খুলে ছুটে 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 কিছুটা হেঁটে হেঁটে, আবার কিছুটা কাউকে দাঁড় করিয়ে কারোর উঠের পিঠে চেপেছে, আবার উঠ থেকে নেবে, আবার ছুটে ছুটে হেঁটে হেঁটে আমাদের নবীর সামনে চলে এসেছিলেন। কিতাব এসেছে যে রাস্তাতে নবীর কাছে এসেছিলেন, গোটা রাস্তায় খালি রক্ত ঝরেছে। না, হযরত আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়ার পরে এসেছে। সুলে হুদাইবিয়া তারপরে আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাবা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও সাহাবা, আমি নবী কতকাল আগে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, সবের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবী জানিয়ে দেন আমি নবী আল্লাহর কাবা তওয়াফ করি। ও যুবক সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর জাতি মাফ করুন, মুস্তাগিদা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি নি হুজুর, একটু যদি জানেন আল্লাহ কাবাকে নয়ন করে দেখে অন্তরে
শান্তি পেলাম, আল্লাহর কাবাকে তওয়াফ করে নিলাম, আল্লাহ পাকের কাবাকে সামনে থেকে দেখে মন খুলে ইবাদত করা করতাম। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন না, ও তোমাকে সাহাবাদের মুখে মুখে আল্লাহ নবী সাহাবাদের কাছে খবর কানা পৌঁছে গেল। আল্লাহ নবী ১,৫০০ সাহাবা আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, হুজুর কখন যাবেন হুজুর? আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমি নবী হাও বলি না, নাও বলি না, হুজুর একটু চলেন চলেন, হুজুর একটু আল্লাহ কাবায় চলেন। আল্লাহ নবী ১,৫০০ সাহাবাকে নিয়ে আল্লাহ নবী কাবা শরীফে রওনা হয়ে গেলেন। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। ১,৫০০ সাহাবা নবী নিয়ে ৬ষ্ঠ হিজরি নবী পাক চলে যাচ্ছেন। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন যুলহুলাইফা। যুলহুলাইফা ওটা হলো মদিনা শরীফের মিকাত। ফিকাতে আমরা পড়েছি উলামা হযরতরা আছেন, মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম। ইরাকের লোকের মিকাতের নাম হতে জাতুর। আমার এই ভাই আছে, একটু হাজীদের খেদমত করে, এই ভাইটা আপনাদের এলাকার, একটু হাজীদের নিয়ে যায় উমরা কাবা শরীফ ঘুরিয়ে আনে। সবাই সাধারণ মানুষ সব বোঝে না, গাইড করে নিয়ে যায়। আপনারা বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এই দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।